পাহাড়ের মধ্যে। তো আল্লাহর বান্দা ওই কুয়ার মধ্যে ঢুকলেন তিনজন। ঢুকার পর পাহাড় থেকে একটা পাথর এসে ওই গর্ত কাটে কি করলেন, মুছে ফেললেন। এবার আল্লাহর বান্দাটা তো ওই কুয়ার মধ্যে বিপদে পড়ছে কিনা ভাই? তিনজন বিপদে, এমন বড় পাথর পড়ছে যে পাথর সরাইতেও পারবে না, আবার মোবাইলের চোখ নাই, চিঠির চোখও নাই। তো আল্লাহর বান্দা তিনজন এই পাহাড়ের মধ্যে কুয়ার মধ্যে আটকায়া একজন আরেকজন বলতেছে, ভাই নিজের জীবনে কি আমল আছে আল্লাহর কাছে পেশ করো না। এই আমল ছাড়া আজকে এই কুয়া থেকে আমাদের বাঁচাই কোনো রেহা নাই। চতুর্দিকে তুফান আর বাতাস আর মুখের মধ্যে পাথর, এই পাথর কিভাবে সরাবো? 100 জনও সরাইতে পারবে না। তো একজন আরেকজনকে বলতেছে, ভাই আল্লাহ তাআলার কাছে একটা নিজের আমলের কথা পেশ করো না। তাই একজন পেশ করতেছে, আরেকজনও পেশ করতেছে, আরেকজনও পেশ করতেছে। তো প্রথমজন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহ তুমি না রহমান, আয় আল্লাহ আমি জীবনে কোনো নেক আমল করি নাই, আমার একটা নেক আমল আছে, এই নেক আমল দিয়ে আজকে তুমি আমাকে রেহাই দাও। তো আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে পেশ করতেছে, ও দয়ার মালিক আল্লাহ, আমার বাড়িতে কিছু গোলাম কাজ করতো, প্রতিদিন কাজ করার শেষে তার মজুরি আমি দিয়ে দিতাম, কিন্তু একজন বান্দা অর্ধেক বেলা কাজ করে চলে যাইতেছে, আমার কাছে পুরা টাকা চাইছে, আমি তার টাকা দেই নাই, তাকে বিদায় দিয়ে দিছি। তার ওই অর্ধেক বেলা কাজের টাকা দিয়ে আমি বকরি কিনছি। এই একটা বকরি লালিত পালিত করতে 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 হাজার হাজার বকরি হয়ে গেছে। যখন আল্লাহর বান্দা একদিন চলে আসলো, আসার পর আমি তাকে বললাম যে এই সবগুলা বকরি তোমার। ওই আল্লাহর বান্দা বলে, না মালিক, এই বকরি আমার হতে পারে না। বলে, তুমি অর্ধেক বেলায় কাজ করে চলে গেছিলা, এই তোমার টাকা দিয়ে আজকে আমি এই বকরিগুলো কিনছি। ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমি পারলে তার টাকাটা মেরে দিতে পারতাম, কিন্তু তার টাকা আমি মারি নাই, তার অর্ধেক বেলা টাকা দিয়ে আমি এতগুলো বকরি কিনে এই বকরি সব তাকে দিয়ে দিছি। আল্লাহ তুমি আমাকে এই আমলের কারণে পাথরটা সরাই দাও। আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ পাথর সরাই দিলেন। আর হইছে কয় ভাগ? 2 ভাগ। এবার দ্বিতীয় লোক বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, আমি কোনো নেক আমল করি নাই, আল্লাহ একদিন গেছি আমার চাচার বাড়িতে বেড়াইতে, যাওয়ার পর দেখি আমার চাচাও বাড়িতে নাই, আমার চাচিও বাড়িতে নাই। আমার চাচা তো একটা সুন্দর মেয়ে বোন, ওই বোনটাকে আমি দরওয়াজা লাগাইয়া জানালা লাগাইয়া আমি জিনা করার জন্য তার উপরের মধ্যে উঠলাম, কিন্তু ওই বোনটার চোখের মধ্যে দেখি করাইয়া পানি বের হইতেছে। ডাক দিয়া বলি, ও বোন, আজকে তো আনন্দের দিন, তুমি আর আমি এখানে আর কেউ নাই, তুমি কান্না করো কেন? ওই বোন ডাক দিয়া বলে, ভাই আজ পর্যন্ত আমার শরীরে কেউ আজ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। ও ভাই, তুমি কে আমাকে জিনা কাজ করবা? আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব রে ভাই? আমার মা নাই, আমার বাবাও নাই, কিন্তু এই ঘরের মধ্যে একজন আছে, চিল্লাইয়া বলবেন, একটা জবান বন্ধ রাখবেন না, তার নাম কি? আর জোরে আওয়াজ দিয়া বলে কি? আল্লাহর নাম নিতে ভয় লাগে কিনা মুসলমান? জোরে আওয়াজ দিয়ে বলে, সে কে? আল্লাহ। হেফাজত করার মালিক কে? ওই যুবক ডাক দিয়া বলে, বোন, তোমার এই কথার দ্বারা আমার আসর হয়ে গেছে, আর বুঝতে বাকি নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ না দেখলেও একজন দেখে, সে হলো আমার আল্লাহ। এবার ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আল্লাহর ভয় নিয়ে আর জিনা করি নাই, ওই বোনটাকে আমি জিনা করলেও পারতাম, কিন্তু আমি তাকে ছেড়ে দিছি। এই আমলের কারণে আমার পাথরের দ্বিতীয় মুখ তুমি সরাইয়া দাও। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় পাথরের পাক সরাই দিলেন। এবার রইল আর কয়জন? একজন। কয়জন আছে? একজন। এবার 3 নাম্বার লোক ডাক দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, জীবনে কোনো নেক আমল করি নাই, মানুষের বাড়িতে কাজ করতাম, ওই কাজ করার পর আমাকে
আমাকে দুধ দিত, আমি এই দুধ প্রতিদিন নিয়ত ছিল আমার মাকে আমি দুধ পান আগে করাবো। একদিন বাসায় গিয়ে দেখি রাত্রেবেলা হয়ে গেছে গভীর, আমার মা ঘুমায় গেছে, আমার বাচ্চাগুলো আপু আপু বলে ডাকতেছে, বাবা দুধ দাও দুধ দাও। আমি আমার সন্তানদেরকে দেই নাই, আমার মায়ের পাশে আমি বসা ছিলাম। কখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ ডাক দিবে, যখন হাইয়া আলাস সালাহ মসজিদ থেকে ডাক দিছে, আমার মা উঠার পর এই মাকে আমি দুধ পান করাইছি, তারপর আমার সন্তানদেরকে আমি দুধ পান করাইছি। আয় আল্লাহ, এই আমল যদি কবুল হয় তাহলে তুমি পাথর সরাই দাও। তো আল্লাহ তাআলা 3 নাম্বার বাক্য পাথর সরাই দিলেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 3 জন যুবক কুয়ার মধ্যে, উপরে পাথর, চতুর্দিকে ঝড় তুফান বৃষ্টি, তাহলে এই কুয়ার মধ্যে থেকে ডাকছে কাকে? আল্লাহকে। এই জন্য এই ঘটনা দ্বারা কি বুঝতে পারলেন? যখনই মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন, ডাকবেন কাকে? আল্লাহকে। আল্লাহকে। আসবেন কই? মসজিদে নামাজে দাঁড়াইবেন, 2 হাত আল্লাহ তাআলার কাছে উঁচু করে বলবেন, আয় আল্লাহ আমার তো এটার প্রয়োজন, আয় আল্লাহ আমার তো সেটার প্রয়োজন, আমার সন্তানের প্রয়োজন, আমার টাকার প্রয়োজন। আল্লাহ বলবে, হে বান্দা তুই আমার কাছে আসছস, আমার কাছে আসছস, যা আমি দরওয়াজা খুলে দিলাম, ফেরেশতাদেরকে দিয়া আমার ঘরের মধ্যে রিজিকের বরকত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করতে পারি না, যখনই বিপদে পড়বো আমরা কিস্তির কাছে দৌড়াবো না, ব্যাংকের কাছে দৌড়াবো না, সুদে লাভের কাছে দৌড়াবো না, দৌড়াবো কার কাছে? আল্লাহর কাছে। দেওয়ার মালিককে আল্লাহ। আমরা মসজিদে আসবো, হইয়াতাস করবো না যে এই পাইলাম না, ওই পাইলাম না, আল্লাহ এই দিল না, এই দিল না, সেই দিল না, রিজিকের বরকত পারে না, অভাব অভাব অনটন এই বলবো না। এগুলো বললে শিরিক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় চাবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে, যত বিপদ আপদ থেকে হেফাজত করে সকলে বলেন আমিন। তা আমার আজকে আলোচ্য বিষয় গেছে, আয়াতের মধ্যে বলছিলাম 4টা পরীক্ষা হবে, সেই পরীক্ষার কথা বলছি। 1 নাম্বার পরীক্ষা কি? আল্লাহ তাআলা আমার আগে আমার সন্তান নিয়ে যাবে, আমার মা নিয়ে যাবে, বাবা নিয়ে যাবে। 2 নাম্বার পরীক্ষা, আমার ফসল নষ্ট হয়ে যাবে, 1 বছর ভালো হবে, 2য় বছর খারাপ হবে। 3 নাম্বার পরীক্ষা হলো আল্লাহ তাআলা আমলের পরীক্ষা করবে, আমার আমল ভালো না খারাপ, আমার আমল কি সুন্দর না অসুন্দর, এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করবে। 4 নাম্বার পরীক্ষা হলো মাঝে মাঝে দুর্ঘটনা দিবে, রিজিকের বরকত কমাই দিবে, কামাই রিজিকে বরকত দিবে না, এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা দেবে। এই পরীক্ষা যখনই আমরা পড়ব তখনই আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সুখে থাকবে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকবে বলবে আলহামদুলিল্লাহ, ভালোর মধ্যে আছে বলবে আলহামদুলিল্লাহ, উপার্জন বেশি হয়েছে বলবে আলহামদুলিল্লাহ, উপার্জন কম হয়েছে বলবে আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেবে। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমাকে এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা সুন্নাত করে নাই 4 রাকাত সুন্নাত করবে। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।